Hello everyone, Assalamu alaikum. Welcome back to the Liaquat Kids English School. And here we are after the Eid vacation, and this is preschool batch 2. And here is our Anika. Let me share the slide now. In our previous class or before the vacation, we have completed a chart, and that was on synonym. তাই না? আমরা সিনোনিমের একটা চার্ট কমপ্লিট করেছিলাম, যেটা হচ্ছে থার্ড রোটা বেসিক্যালি আমরা পড়েছি। তো ওই রোতে আমি বলেছিলাম বাসার মধ্যে একটু পড়ে ফেলতে। তাহলে আমি তোমাদের একটু রিভিশন করার সময় দিচ্ছি, যেটা অনেক দিন হয়ে গিয়েছে। সবাই একটু থার্ড রোতে রিভিশন করব, তারপর মিস এখান থেকে মুখে পড়া ধরবো। ওকে, দেখবো কার কথা মনে আছে। এভরিওয়ান, স্টার্ট রিভিশন। কোন জায়গা থেকে পড়বে? এই যে জব থেকে, জব থেকে স্লিপ পর্যন্ত। এটা মিস কিভাবে পড়া ধরবো? আমি তোমাকে হচ্ছে জব করবো, তোমার এটা সিনোনিম বা সিমিলার ওয়ার্ডটা বলতে হবে ওয়ার্ক। আর জব আর ওয়ার্ক অর্থ কি? কাজ করা, এভাবে বলতে হবে, ঠিক আছে? আর যদি স্পেলিং পারো তাহলে তো ভেরি গুড, কেউ যদি আমাকে স্পেলিং বলতে পারো। ওকে, তবে তাহলে রিভিশন শুরু করে দিই। আই এম গোইং টু গিভ ইউ 10 মিনিটস, অনেকটুক সময় আছে।
I have done. Okay, right page done. So right page start. দেখি রেফামকে কয়টা বলতে পারে? Hat. Oh, okay. Hat, cap, toupee, smart, clever, চালাক, তুমি আমাকে জব থেকে বলো, হ্যাট ক্যাপ থেকে না। জব, তারপর এটা কি ছিল? job, work, হ্যাঁ, কাজ করা। price, হ্যাঁ, power, effort, photo, honor, sleep, ঘুমানো, rest. ওকে, রাইট, ভেরি গুড। স্মলের সাথে যেন তুমি কি বলেছো আমাকে? প্রোনাউন্সিয়েশনটা আবার একটু বলো তো। স্মল, স্মলের সাথে কি হবে? আচ্ছা, ওয়াইফের কথা না মাঝখানে মাঝখানে একদম শোনা যায় না। স্মলের প্রোনাউন্সিয়েশন হবে টাইনি, তাই না? আই টাই এন্ড ওয়ান নি, টাইনি। আর স্কেয়ার্ড, ফ্রাইটেন, যেটা মিস আর কি শুনতে পাই। ওকে, ওয়াইফে গুড। খাদিজার রিভিশন হয়েছে? Is done. ওকে, খাদিজা স্টার্ট। Job, job, work, কাজ করা, কাজ চাকরি। জব, ওয়ার্ক, কাজ করা বা চাকরি। স্টার্ট, প্রাইভেট বা ভয় পাওয়া। স্লিপ, রেস্ট, ঘুমানো বা ঘোরা। তারপর অন অনার, সম্মান। স্মল, স্মলের সাথে যেন কি হবে? স্মল, টাইনি, ছোট। Yes, very good. এই তো সবার পড়া হয়েছে সুন্দর করে। এখন আমরা চলে যাব আমাদের নেক্সট পড়ায়, এবং এই পড়াটা জানো তোমাদের অনেক পরিচিত, তোমরা অলরেডি এটা জানো। তারপরে আমরা আরেকটু ভালো মতো পড়বো, ঠিক আছে? এবং দেখা যাক যে টপিকটা কি। দিস ইজ দ্য টপিক, ইংরেজিতে এবং বাংলায় 7 দিনের নাম। এটা কিন্তু আমরা সবাই জানি, তাই না? এটা অলরেডি আমাদের মাথায় আছে, আমরা অনেক, বাট এই জিনিসটাকে আমরা পড়ার মতো করে পড়বো, শুধু জানার মতো করে না। তাহলে দেখা যাক আমাদের কোন ওয়ার্ডের কি উচ্চারণ আর এটা কি বাংলা হতে পারে। ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে আমাদের দিন কয়টা। হাউ মেনি ডেজ আর ইন এ উইক। আমাদের কিন্তু একটা সপ্তাহ এইভাবে আস্তে আস্তে পার হয়, তাই না? এক সপ্তাহ, তারপর আবার পরের সপ্তাহ গুলো করতে করতে 1 বছর চলে যায়, তারপর আস্তে আস্তে অনেকগুলো দিন চলে যায়। তাহলে দেয়ার আর 7 ডেজ। এক সপ্তাহ সমান সমান কত দিন? 7 দিন। এবং মধ্যে 7 ডিফারেন্ট নেমস আছে, 7টা ডিফারেন্ট নেম থাকে। এবং আমরা ধরে নিই সপ্তাহ শুরু হয় স্যাটারডে দিয়ে বা শনিবার দিয়ে। আমাদের সপ্তাহ শুরু হয় কোন দিনটা দিয়ে? স্যাটারডে, শনি, শনিবার দিয়ে যদি শুরু হয়। আগে হচ্ছে আমরা একটু বাংলা দেখেছি এই 7টার বাংলা কিছু 7 দিনে বাংলায় আমরা কি বুঝি? শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। তাহলে কি কি নাম পাচ্ছি? প্রথম কয়েকটি কুইজ দিই, মাঝখানে দুইটার উচ্চারণ একটু কঠিন। তাহলে শনি, এটা তো সহজ। শনিবার সবগুলোর সাথে দেখো বার যোগ করা আছে, শনি যোগ বার। তারপর রবিও ইজি, রবি যোগ বার, রবিবার। সোম, এটা উচ্চারণ ইজি, সোম যোগ বার, সোমবার। তারপরটাও একটু একটু সহজ আর একটু একটু কঠিন। মঙ্গল, মঙ্গল যোগ বার, মঙ্গলবার, মঙ্গলবার। ব্যাপারটা সোজা। বুধবার, বুধ যোগ বার, বুধবার।
এইটা একটু কঠিন উচ্চারণ করা, বাট আমরা কয়েকবার প্র্যাকটিস করলে ইট উইল বি অল রাইট। তাহলে দেখি কি কি হয় উচ্চারণ। বৃ হোস পতি, বৃ হোস পতি বার, বৃ হোস প্রতিবার। এবং লাস্টে হচ্ছে শুক্রবার। এটা আমরা সবাই জানি, শুক্রবারে বাবারা নামাজ পড়তে যায়, তাই না? তো শুক্র যোগ বার, শুক্রবার। তাহলে এই হচ্ছে আমাদের বাংলায় 7 দিনের নাম। এখন আমরা এটা ইংলিশের সাথে কানেক্ট করবো যে ইংলিশে আসলে এগুলোর নাম কি কি। কারণ আমরা কি বললাম, আমাদের উইক শুরু হয় কোন বারটা দিয়ে বা কোন ডে দিয়ে, স্যাটারডে অর শনিবার দিয়ে। তাহলে দেখা যাক এটার স্পেলিং এবং প্রোনাউন্সিয়েশন আমরা কিভাবে পাচ্ছি। স্যাটারডে, স্যাটারডে, SAT, স্যাট, UR, RTAY, টেক। তাহলে যে দেখো এখানে বাংলাতে সুন্দর করে ভেঙে দিয়েছে, স্যাট আর ডে। তাহলে একসাথে কি উচ্চারণ করবো, স্যাটারডে। টয় আকার হয়ে যাবে একসাথে উচ্চারণ করে, স্যাটারডে। তাহলে ভেঙে ভেঙে আমরা 3টা ভাগ পাচ্ছি, স্যাটারডে। শনিবার, শনিবারে কি কি দেখো বর্ণ আছে, তালিব স, দন্ত নয় নির্দেশিকার নি, শনি বার, বয়কার বা, বয় শূন্য র, শনিবার। তারপর হচ্ছে সানডে, সানডে বানানটা সহজ, আমরা অলরেডি সূর্য অর্থ জানি না, সান, যে দেখো সেম সেম, SUN, সান। আর ডে স্পেলিং এটা সব জায়গায় সেম থাকবে, একদম সবগুলো দিনের সাথে ইংরেজি নামের সাথে ডে থাকবে, SUN, সান। আর সাথে DAY, ডে। এটা দেখো সান ডে, 2টা ভাগে ভেঙে আমরা উচ্চারণ করছি, সান ডে। তারপর মানডে, এভাবে মন উচ্চারণ করবো না, মানডে এভাবে, ঠিক আছে? অথবা তুমি মানডেও বলতে পারো, যদি এইটা প্রোনাউন্সিয়েশন করতে একটু সমস্যা হয়েছে, মন উচ্চারণ করো, মনজে, মনডে তো হবে না, মানডে তখন বলবে, অথবা মনজে, এভাবে। ওকে, যেটা তোমার জন্য ইজি হয়। তাহলে MON, মন, DAY, ডে, মনডে অথবা মানডে। তাহলে এটার সাথে আমি বাংলা বানানগুলো একটু খেয়াল করি। সোমবার, তার দন্ত সরকার সো, ম, সোম। তারপর বার বানান সব জায়গায় সেম, কয়েকটা বা বসে না, সোমবার। আচ্ছা, রবিবারটা আমরা একটু স্কিপ করে গেছিলাম, এটি একটু আবার পড়ছি, রবিবার। রো, তাহলে বয় শূন্য র হবে, রো বি, বয় ঋষিকার বি, বার, কয়েকটা বা বসে না, রবিবার। তারপর চলে গিয়েছিলাম মানডেতে, তাহলে মানডে, মনডে, সোমবার পেয়েছি আমরা। দেন উই হ্যাভ টুইসডে, টুইসডে, TUES, এটা টিউসডে, TAY, টিউসডে। কিভাবে উচ্চারণ করবো, টিউসডে। তবে একটু সুন্দর করে উচ্চারণ করতে হবে, টিউসডে না টিউসডে। তাড়াতাড়ি উচ্চারণ করলে এরকম হয়ে যাবে, TUES, টিউসডে, TAY, টিউসডে অর্থ মঙ্গলবার। মঙ্গলবার বানাচ্ছে কেমন হচ্ছে, ম, এই যে এখানে যে বর্ণটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে উমগ, মঙ্গল, ল, ওয়াইকার বা বসিনার, মঙ্গল বার, টিউসডে, মঙ্গলবার, টিউসডে, মঙ্গলবার। তারপর দেখো এইটার মধ্যে আমাদের একটু ডিফারেন্ট হবে উচ্চারণ, আমাদের বানানটা কেমন হচ্ছে আর উচ্চারণ কেমন হচ্ছে একটু মনোযোগ দিচ্ছি। আমরা বাংলাটাকে না দেখি যে বাংলাতে আমরা কিভাবে বানান উচ্চারণ করবো, আগে আমরা দেখি এইখান থেকে উচ্চারণ কেমন হওয়ার কথা ছিল, WED। তাহলে এটা উচ্চারণ কেমন হয়ে যাচ্ছিল, ওয়েট, তাই না? ওয়েট। তারপর NES, ওয়েট নেস। তারপর DAY, ডে। তাহলে এটা প্রোনাউন্সিয়েশন কি হওয়া দরকার ছিল, ওয়েডনেসডে, রাইট? বাট আমরা কিন্তু এর আগে ক্লাসে কি পড়েছি বা আমরা কি জানি, যে ইংরেজিতে মাঝে মাঝে কয়েকটা অ্যালফাবেট বা কয়েকটা লেটার উচ্চারণ হয় না, ওগুলো আমরা উচ্চারণ স্কিপ করে যাই, স্কিপ করে আমরা বাকি লেটার গুলো প্রোনাউন্স করি বা উচ্চারণ করি। ওয়েডনেসডেতেও সেম হবে, আমি একটু পাচ্ছি ওয়েডনেসডে, বা প্রোনাউন্সিয়েশন হবে ওয়েনসডে। কি হবে, ওয়েন
স্টে। তাহলে আমরা কি কি এখান থেকে উচ্চারণ করবো না, এই যে এই ডি আমরা বাদ দিয়ে দিব, সরাসরি আমরা ডাব্লিউ ই এন, তারপরে যে এখান থেকে ই সরিয়ে এস কে গিয়ে ধরবো, ওয়েনসডে। মনে থাকবে সবার, কেউ কিন্তু প্রোনাউন্সিয়েশন কখনোই ওয়েডনেসডে বলবো না, কি বলবো, ওয়েনসডে। ওয়েনসডে অর্থ বুধবার। বুধবার বানানো একদম সহজ, বর্ষকর বু, ভ, বুধবার, কয়টার পা বসে পারো, বুধবার। তাহলে এটার প্রোনাউন্সিয়েশন আবার বলছি, ওয়েনসডে। ওয়েনসডে, আগেরটা ছিল টিউসডে, টিউসডে, ওয়েনসডে, টিউসডে, মনডে বা মানডে, মনডে, টিউসডে, ওয়েনসডে। এই তিনটা প্রোনাউন্সিয়েশন কিন্তু অন্যরকম, বানানের থেকে একটু আলাদা আলাদা উচ্চারণ হচ্ছে। And then we have Thursday. Thursday. এটা আবার তুমি যা যা লেটার পেয়েছো সবগুলো উচ্চারণ হচ্ছে। Thursday. 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 বৃহস্পতিবার। এইটার আবার বাংলা স্পেলিং প্লাস প্রোনাউন্সিয়েশন দুইটাই কিন্তু একটু একটু কঠিন লাগার কথা। বৃহস্পতিবার, বয় ডিটার, বৃহস্পতি, ক দন্তে শয় পয় তয়রিষ্টার ঠিক, বৃহস্পতিবার, বয়টার পা বসে না। বৃহস্পতিবার, থার্সডে, বৃহস্পতিবার। তারপর ফ্রাইডে, এটা সোজা, এফ আর আই, ফ্রাইডে, ডিএ ওয়াই ডে, এফ আর আই, ফ্রাইডে, এ ওয়াই ডে, ফ্রাইডে। ফ্রাইডে হচ্ছে কি, শুক্রবার। তাহলে শুক্র, এটা হচ্ছে ক, রফালা। তুমি কর নিচে রফালাও লিখতে পারো, অথবা এই যে এর মতো করে লিখতে পারো, দুইভাবে লেখা যায়। তারপর তুমি তালিকা স লিখে নিচে হচ্ছে রুসুকারও দিতে পারো, অথবা এইভাবেও দিতে পারো, দুইভাবে বাংলাতে লেখা যায়। শুক্রবার, কয়টা পা বসে না, ফ্রাইডে, শুক্রবার। এখন তাহলে আবার প্রথম থেকে নিচে একটু যাচ্ছি। স্যাটারডে, শনিবার, সানডে, রবিবার, মনডে, সোমবার, টিউসডে, মঙ্গলবার, ওয়েনসডে, বুধবার, থার্সডে, বৃহস্পতিবার, ফ্রাইডে, শুক্রবার। তাহলে এই হচ্ছে আমার 7 days in a week। এখন সবাই আমাদের কি কাজ, ইউ হ্যাভ টু রাইট ইট। তবে আমরা খাতায় সুন্দর করে বাংলা সহ লিখবো, ঠিক আছে? ইংরেজি বাংলা আবার লিখো না, ইংরেজি বাংলা উচ্চারণ যে আমি লিখেছি ওভাবে লিখো না, শুধু সানডে সমান সমান শনিবার, সরি, সানডে সমান সমান রবিবার, মানডে সমান সমান সোমবার, এভাবে লিখো। ওকে, মিস হচ্ছে টিক দিয়ে দিচ্ছি, এই পার্ট আর এই পার্ট লিখবে। এই সানডে, স্যাটারডে যে স্পেলিং গুলো, এগুলো লিখতে হবে, স্পেলিং এর বানান লিখতে হবে।
ওকে, রুয়াইফি হ্যাজ ডান। রুয়াইফি, এখন মিসকে একটু প্রোনাউন্সিয়েশন গুলো বলো তো সবগুলোর। রুয়াইফি, আর ইউ সেইং? মিস শুনতে পাচ্ছি না। বাংলাটাও বলবো। হ্যাঁ, বলো। স্যাটারডে, শনিবার, সানডে, রবিবার, মানডে, মানডে, সোমবার, হুম, তারপর টিউসডে। মঙ্গলবার, স্যাটারডে, ওদিকে তাকাও, দাঁড়াও স্যাটারডে, দাঁড়াও, ওগুলো একটু পরে, স্যাটারডে, ওগুলো একটু পরে। একজন একজন করে মিস সবার থেকে পড়া নিব, ঠিক আছে? ওকে, রুয়াইফি থার্সডে, করে কি? বৃহস্পতিবার, ফ্রাইডে, আচ্ছা, রুয়াইফি, আমি টিউসডে পরে শুনিনি। টিউসডে পরের দুইটা বলো। ওগুলো দেখে বলতে পারবা? এই যে এইটা ধরে দেবে না, তোমাকে যখন টিউসডে বলবো। মঙ্গলবার, তারপর হ্যাঁ, ওয়েডনেসডে। ওয়েডনেসডে, এটা কি হলো? টিউসডে, সানডে আছে টিউসডে, 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 থার্সডে, বৃহস্পতি, ফ্রাইডে, শুক্রবার, ফ্রাইডে, শুক্রবার, ওকে, ওয়েনসডে বুধবার, থার্সডে বৃহস্পতিবার, ফ্রাইডে শুক্রবার। ওকে, ইউ আর গুড। তাহলে এটা হচ্ছে তোমাদের নেক্সট উইকের পড়া থাকছে। এখন হচ্ছে অনুর কাছে চলে যাচ্ছে। অনু, স্টার্ট। বলো। তারপরে শনিবার, রবিবার, মানডে, সোমবার, টিউসডে, 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 টিউসডে মঙ্গলবার, ইয়েস। ওয়েনসডে, ওয়েনসডে বুধবার, তারপর বৃহস্পতিবার, থার্সডে বৃহস্পতিবার, লাস্ট ওয়ান ফ্রাইডে শুক্রবার। অলসো গুড। এখন চলে যাচ্ছি খাদিজার কাছে। খাদিজা, স্টার্ট। ধরে বলবো। স্যাটারডে, হাত দাও। স্যাটারডে, হ্যাঁ। শনিবার, সানডে, রবিবার, মানডে, সোমবার, টিউসডে, মঙ্গলবার, হ্যাঁ। ওয়েনসডে, ওয়েনসডে বুধবার, বুধবার, এটা হ্যাঁ। থার্সডে, বৃহস্পতিবার, ফ্রাইডে, শুক্রবার। ওকে এভরিওয়ান, ভেরি গুড। সবাই থেকে এখনই অলরেডি প্রনাউন্সিয়েশন শিখে গিয়েছো। তাহলে এটা আমরা কি করবো বাসায়? স্পেলিং সহ কিন্তু পড়তে হবে। আমরা অন্তত ইংলিশের যে স্পেলিং গুলো আছে স্যাটারডে থেকে ফ্রাইডে পর্যন্ত এটা মোটামুটি চেষ্টা করবো পড়ে আসার জন্য। যদি দুইটাও পারি, দুইটাই মুখস্থ করে ফেলবো। ওকে, কারণ এটা স্পেলিং জানা অনেক দরকার। তাহলে মিস আবার একটু বলছি, সবাই ফাইনালটা আবার একটু শোনো। সবার প্রনাউন্সিয়েশনই ঠিক আছে। স্যাটারডে শনিবার, সানডে রবিবার, মনডে অথবা মানডে সোমবার, টিউসডে মঙ্গলবার,
ওয়েডনেসডে, বুধবার, থার্সডে, বৃহস্পতিবার, ফ্রাইডে, শুক্রবার। তাহলে সবাই হচ্ছে এটা একটা স্ক্রিনশট রেখেছি। সবাই একটা স্ক্রিনশট নিয়ে ফেলো যাতে আমরা দেখে দেখে পড়তে পারি বাসায়। ওকে, ডান উইথ দ্য স্ক্রিনশট। তাহলে আমাদের নেক্সট উইকের পড়া যাচ্ছে দিস 7 days নেম। বলো তো আমাদের নেক্সট ক্লাস কবে, কোন ডেতে যেন হয় আমাদের ক্লাস? নেক্সট স্যাটারডে। নেক্সট স্যাটারডে। স্যাটারডে। এটার অর্থ যেন আমরা কি শিখলাম? স্যাটারডে অর্থ শনিবার। শনিবার। ভেরি গুড। দেখছো আমরা একটা দিনের নাম জানি। স্যাটারডে তো আমাদের ক্লাসে, শনিবার দিন আমাদের ক্লাসে। আরেকটা ক্লাস যেন আমরা কবে করি? ফ্রাইডে। 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 ফ্রাইডে বাংলা কি? শুক্রবার। শুক্রবার। তাহলে আমাদের উইকে 2 days ক্লাস হচ্ছে। একটা হচ্ছে স্যাটারডে শনিবার, আরেকটা হচ্ছে ফ্রাইডে শুক্রবার। আর বাকি দিনগুলোতে আমরা কোথায় যাই? স্কুলে যাই। সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে এন্ড থার্সডে, রাইট? তাহলে আমরা এটা সুন্দর করে আসবো with the spelling, and I will see you next week. আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলে দাও মিসকে।